অনেকদিন পর ছাদে উঠেছি এক প্রকার বাধ্য হয়ে, কি তাই তো? হ্যাঁ। কেন বাধ্যটা কেন হলে? বুবু ঘুমাতেই দিচ্ছে না, শুধু বাইরে যাও ওকে ঝাপাচ্ছে জানলার গোড়াতে গিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে ভাত খেয়ে একটু মানে ভাত খেয়ে একটু ঘুমাতে সবারই ভালো লাগে, কিন্তু বুবু এত কান্না করছে যে আমাদেরকে বিছানা ছেড়ে উঠে আসতে হলো। আর তাছাড়া বাইরে খুব একটা গরম বা রোদ নেই, তাই ভাবলাম একটু ছাদে বুবুকে নিয়ে ঘোরাঘুরি করি। এখানকার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই, কি কি গাছ আছে না আছে সেগুলো তোমাদের সাথে একটু পরিচয় করি। এই যে নয়নতারা, এই যে তুলসী, এই যে তুলসী, লাল তুলসী। এটা লাল তুলসী। আচ্ছা, ম্যাক্সিমাম তুলসী গাছ আছে। এই যে এটা কি গাছ? থানকুনি পাতা, পেট ঠান্ডা রাখি। বললাম না তোমাদের, ভেষজ গাছ কিন্তু অনেক আছে। আচ্ছা, আবার কিন্তু নয়নতারা, এই যে অ্যালোভেরা গাছ, প্রচুর মানে এর কাজ আছে, প্রচুর উপকার দেয় এই গাছটা। এটা বাসক পাতা না? না না, আমার তো মনে হচ্ছে বাসক পাতা। না ওটা একটা ফুল ধরে গেছে। ও আচ্ছা, যাই হোক। আচ্ছা, নয়নতারাতে ভরে আছে, আবার অ্যালোভেরা। আর ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা, এটা না কেটে ফেলে দিলেও অনেক দিন অবধি শুকনো থাকতে পারে, আর হোয়াইট কালারের খুব সুন্দর ফুল হয়। নাম জানি না, কেউ জানলে বলবে। এটা ভেরেন্ডা। এই যে এটা ফল ধরেছে। হ্যাঁ, ভেরেন্ডাতে ফল ধরে। ও আচ্ছা, ফুলও ধরেছে, কি সুন্দর ফুলটা। আচ্ছা, লাল ভেরেন্ডা। আর এই যে দেখো, এই ফুলটা আমার খুব পছন্দের ফুল, এখনো ফোটেনি, কুড়ি এসছে। তুই জানিস নাম? না। আচ্ছা, অমল নাম জানে না, আমি জানি, তোমরা যারা জানো জানাবে। আর এই ফুলটা দেখো কি সুন্দর, কালারটা তো মানে ব্যাপক লাগছে দেখতে। এটারও নাম জানি না, জানলে। ফুলের মতো ডগাতে দুখানাই ফুল ধরে প্রত্যেকটা গাছে। ও প্রত্যেকটা গাছে দুটো করে? হ্যাঁ, ডগাতে দুটো করে ধরে। ও, তাই এটার নাম জানলে কিন্তু জানাবে অবশ্যই। আর এই যে দেখো, একটা লঙ্কার গাছ, কত লঙ্কা ধরে আছে লাল রঙের। এই গাছ থেকে লঙ্কা তোলা হয় না, আর এই গাছটা কিন্তু অনেক পুরনো, অনেক বিয়ের আগে থেকে দেখছি। আর আমাদের বিয়ে ক বছর হলো? আড়াই বছর। ঠিক আছে, তো আড়াই বছরের পুরনো তো বটেই, তার আগে থেকে দেখছি, মানে 4 বছর 5 বছর হবে এই গাছটা। তো এই লঙ্কা গাছটা তার কি আছে? হ্যাঁ, এটাই না, এটাই তবে আকন্দ গাছ। ও আচ্ছা, এই যেটা শিব ঠাকুরের খুব প্রিয় ফুল, আকন্দ ফুল। আর এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে অপরাজিতা গাছ। আবার দেখো নয়নতারা, আর যেটা বললাম যে হোয়াইট কালারের ফুল হয়, এখানে মনে হয়েছিল, তুলে পুজো দেওয়া হয়েছে। তো এটারও নাম জানি না। কি করছো তুমি? পাপ্পি দিচ্ছ? দাও 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 দাও। দেবে না? যাই হোক, কিছু বলছে। চলো আবার টপিকে যাই। এই অপরাজিতা ফুলটা। ও হ্যাঁ, এই যে এটা কখন থেকে অমল বলছে দেখাতে, দেখো হোয়াইট কালারের অপরাজিতা, নীলটাকে নীলকণ্ঠ বলা হয়। এটাও খুব ভালো, মানে আমার খুব ভালো লাগে ফুলটা। আবার সেই নয়নতারা চলে আসলাম। আচ্ছা, এইটা হচ্ছে তোর ওই গাঁদাল পাতা না? জানি না, মনে তো হচ্ছে গাঁদাল পাতা গাছ। এই যে তুলসী গাছ, এই যে আবার নয়নতারা। আচ্ছা, এই যে গাছ তোমাদেরকে বলেছিলাম, তোমরা কেউ কমেন্ট করনি, পাথরকুচি গাছ। এই গাছে একটা খুব সুন্দর ফুল ফুটেছিল, এই যে ছোট্ট গাছে দেখো কয়েকটা ফুল ফুটেও আছে এখন অবধি। আর এই যে দেখো, গাছের থেকে বেশি আগাছা বেশি আছে। আর এই যে একটা সুন্দর গাছ, পেয়ারা গাছ। ব্যাস, আপাতত গাছ শেষ। আর ওইখানে কয়েকটা আছে। এটা কোনো মানে তেমন কিছু খাস নয়, জাস্ট শৌখিনের জন্য লাগানো। আর এই যে এইটা তোমাদেরকে আমি শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম, এখন গাছের ফুলগুলো দেখো শুকিয়ে গেছে, সম্ভবত আবার বীজ আসবে, নতুন চারা হবে। আর এই যে আবার তুলসী গাছ। তো যেটা তোমাদেরকে আরেকবার বলবো, সেটা হচ্ছে এ বাড়িতে গাছ লাগাতে সবাই খুব ভালোবাসে, সবারকার ভালোবাসা উচিত গাছকে। ছোট কৌটো, ভাঙা মগ, প্লাস্টিক, মাছের পেটি, যা পেরেছে তার মধ্যে গাছ লাগিয়েছে, মানে যতটুকুভাবে লাগানো যায় আর কি। আর উঠোন তো নেই যে বড় গাছ হবে, কিন্তু বাপের বাড়িতে অনেক উঠোন আছে, সেখানেও অনেক গাছপালা আছে। তোমরা চাইলে একটা আমি বাপের বাড়িরও ব্লগ শেয়ার করব। তো দেখিয়ে দিলাম, এইটুকুই ছিল আজকের ভিডিও। তো চলো নেক্সট ব্লগে আবার খুব শিগগির দেখা হচ্ছে। বাই বাই। আচ্ছা, তো বাই বাই করবে? চলো বাই বাই, টাটা করো পুপু, টাটা করো, টাটা টাটা বলো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই 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 বাই। বাই বাই করো করো, টাটা করো, টাটা করো, করো করো টাটা। টাটা করো। হ্যাঁ, টাটা। তো বউ একটু একটু টাটা করতে শিখে গেছে, তাই তোমাদেরকেও টাটা করে দিল। বাই বাই। ও পাপিও দিয়ে দিয়েছে, দাও। আর দেবে না। ওখানে বসে
তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বাই।